বিসমিল্লাহির রহমানির রহিম। যখন তুমি কারো প্রতি অত্যাধিক মায়া বাড়াবে, তখনই তুমি তার কাছে অবহেলার পাত্র হয়ে যাবে। কঠিন হলেও এটাই বাস্তব। বাস্তবতা মেনে নিতে আমাদের খুব কষ্ট হয়। অতীতকে ভুলে থাকার একটাই উপায় হচ্ছে বর্তমানকে নিয়ে সবসময় ব্যস্ত থাকা। ব্যস্ত থাকলে অতীতকে ভুলে থাকা যায়। আপনারা দেখবেন, যখনই মন খারাপ হবে তখন যদি কোনো একটা কাজে ব্যস্ত থাকেন, তখনই কিন্তু অতীতকে ভুলে থাকা যায়। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যখন যে অবস্থায় রাখুক না কেন, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের ভিডিওটা রান্না বান্না দিয়ে সাজাইলাম, আর ঘরের অন্যান্য কাজ আর দেখাইলাম না। প্রথমে আমি ডিম ভেজে নিলাম। আজকে আমি ডিম বোনা করব। তারপরে যে পাতাকপি ভাজা নিতেছি। পাতাকপির ভাজিটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর এই তো আর কয়টা দিন খাবো। আমি কিন্তু কোনো সবজি ফ্রোজেন করি না, আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তো অনেক আপুদের দেখি অনেক কিছু ফ্রোজেন করে রাখে, সেই জন্য আপুদের ভিডিও থেকে দেখে দেখে কিন্তু আমি একটা ফুলকপি রাখছি। তো দেখি কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে আগামী বছর ইনশাল্লাহ রাখবো। আর কোনো সবজি আমি রাখি নাই। তো ভাবছিলাম কিছু সিম রাখবো, তারপরও রাখা হয় নাই। তো পাতাকপির ভাজিটা আমার কাছে খুবই ভালো লাগে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে পাতাকপির ভাজিটা। তো এই যে তারপরে এখানে আমি তরকারিগুলো রান্না করে নিব। একে একে আমি কি তরকারি রান্না করতেছি আপনারা আমার সঙ্গেই থাকুন। তা আমি যখনই কোনো বুনা করি তখন কিন্তু আমি বাটা পেঁয়াজ দিই। আমার কাছে বাটা পেঁয়াজটা খুবই ভালো লাগে, তবে বাটা পেঁয়াজটা কিন্তু ভালোভাবে কষায় নিতে হবে। তো পেঁয়াজটা কষায় না নিলে ভালো লাগে না, তরকারি কেমন জানি লাগে একটা পেঁয়াজের, কাঁচা পেঁয়াজের। তো আমি সবসময় এভাবেই রান্না করি। তা আমি কিন্তু তেমন একটা রান্না করতে পারি না, তারপরেও কিন্তু রান্না করার চেষ্টা করি। অনেক আপুদের দেখি কত সুন্দর সুন্দর করে রান্না করে, দেখি মানে মন চায় যে এখনই আপুদের বাসায় গিয়ে খেয়ে আসি। তা আসলে ইউটিউব থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। তো আপুরা ভাইয়ারা যারাই আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওর বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন। কারণ আমার ভিডিওতে যেই পরিমাণ কমেন্ট আসে সেই পরিমাণ কিন্তু লাইক আসে না। তো আপুরা একটা লাইক দিতে আপনাদের কিন্তু কোনো টাকা পয়সা কিছুই লাগে না। সব সময় বলে দেখেন, একটু ভালোবাসা, একটা লাইক হয়তো আপনার কিছুই লাগে না, কিছুই হবে না একটা লাইক দিলে, কিন্তু আমার কিন্তু অনেক উপকার হবে। আজকে আপনি যদি কাউকে উপকার করেন, আল্লাহ পাক দেখবেন অন্য দিক দিয়ে আপনাকে উপকার করবে ইনশাল্লাহ। এটা আপনি মানেন আর না মানেন, এটাই বাস্তবতা। প্রকৃতি এমন একটা জিনিস, আপনি যা দিবেন তা আপনাকে কোনো না কোনো এক সময় কারো না কারো উসিলায় আপনাকে ফিরিয়ে দিবেই। তো আপুরা যারাই মনে করেন যে আমি একটু দিব, ভিডিওটা দেখা কমেন্ট করে পরে লাইক দিয়ে যাব, তারাই কিন্তু ভুলে যান। আর যারা লাইক দিয়ে শুরু করেন তারাই কিন্তু, তাদের লাইকটাই কিন্তু আমার এখানে চলে আসে। প্লিজ আপনারা একটা লাইক দিয়ে ভিডিওর বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন। তো এই যে আমি কবুতর রান্না করে নিতেছি, এই জন্য আমি কবুতরের মানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এগুলো দিয়ে ভালোভাবে কিন্তু মশলাটা আমি কষায় নিছি। সাথে একটু বাটা মশলা দিছি, আমি গরম মশলাটা বাইটা দিছি, যেমন দারচিনি, এলাচ, লং, তেজপাতা আর একটু কাঁচা জিরা, এটি বাইটা তারপরে আমি এটার সাথে দিছি। বাটা মশলাটা দিলে কিন্তু তরকারির স্বাদ অনেকটা বেড়ে যায়। আপনারা খেয়ে দেখবেন। তো কবুতরের মাংসটা যখন রান্না করে খাইছি, খাওয়ার পরে কিন্তু অনেক টেস্ট হয়েছে। অনেকেই কিন্তু কবুতরের মাংস খেতে চান না, তো এইভাবে বাটা মশলা দিয়ে কবুতরের মাংসটা রান্না করে খেয়ে দেখবেন, অনেক স্বাদ লাগে। তো আমার কবুতর রান্নাটা কিন্তু সেই স্বাদ হয়েছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। তো যা বলতেছিলাম যে কারো প্রতি যদি আপনি বেশি মায়া দেখান, তাহলে কিন্তু তার কাছে আপনি অবহেলার পাত্র হবেন। কারণ সে বুঝে যাবে আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন, তখনই আপনাকে অবহেলা করতে শুরু করবে। কারণ ভালোবাসার মূল্য সবাই দিতে জানে না। তো
তো কবুতরের মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিছি, কষিয়ে এখন একটু জল দিয়ে দিছি, কারণ কবুতরের মাংসটা কিন্তু শক্ত, একটু যদি জল না দিই তাহলে ভালো লাগবে না, নরম হবে না মাংসটা। এই জন্য আমি কষিয়ে জল দিয়ে দিছি। তো আপনারা দেখতে থাকুন আমি মাংসটা মানে কেমন করে নামাইলাম। এই যে দেখেন একেবারে শুকাই ফেলছি, জল রাখলে ভালো লাগে না। কবুতরটা একদম মাখা মাখা হয়ে গেছে। এখন আমি জিরা দিয়ে নামিয়ে ফেলবো। একটু জিরা না দিলে কিন্তু ভালো লাগবে না। নামানোর আগে আমি সব সময় মাংসর মধ্যে জিরা দিয়ে নামাই। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, ছোট বড় সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছায় যাবে। তো এই যে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিতেছি। এই পেঁয়াজ বেরেস্তা বলতে লাল করে নিব, প্রায় বেরেস্তার কাছ মতোই করে আমি ডাউলটা বাগার দিব। আমি কিন্তু আগে রসুন দিয়ে ডাউল খাইতাম, তো এখন আর রসুনটা বেশি খাওয়া হয় না, কারণ আমার মেয়ের অ্যালার্জি, ডাক্তার বলছে রসুনে অনেক অ্যালার্জি। এই জন্য আমি পেঁয়াজ দিয়ে ডাউলটা বাগার দিই। তো পেঁয়াজ দিয়ে দিলে বাগার দিলেও কিন্তু ভালোই লাগে, আপনারা খেয়ে দেখবেন। তবে রসুনের বাগারটা বেশি ভালো লাগে, কিন্তু কি করব, অসুস্থ, এই জন্য আর আমি রসুন দিয়ে বাগারটা দিই না। আর ডাউলটা আমার মেয়েরা, দুই মেয়েই আমার খুব পছন্দ করে ডাউল, কারণ টমেটো দিয়ে রান্না করি। এখন তো টমেটোর দিন, টমেটো দিলে কিন্তু ডাউলটা অনেক স্বাদ লাগে। আর আপনারা যারা খান তারা তো খানই, জানেনই, আর যারা খান না তারা খেয়ে দেখবেন। তো আমার ভিডিওটা সবাই দেখতে থাকুন। আজ হয়তো ভালো লাগে না, কাল হয়তো ভালো লাগতেও পারে। কখন কার কোন কাজ দেখে ভালো লাগে কেউ বলতে পারে না। দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে, ভালোবাসা হয়ে যাবে। তো আপুরা, আবারও বলছি, যারাই দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওর বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন। আপনারা কিন্তু লাইকটা দিতে ভুলে যান। তো ভালোবাসায় এমন একটা জিনিস, যে পায় সেও অবহেলা করে, আবার যে না পায় সেও কিন্তু আফসোস করে। তো যারাই ভালোবাসা পাবেন তারাই ভালোবাসার সম্মান করতে, ভালোবাসতে শিখুন, আর ভালোবাসাটাকে ধরে রাখার চেষ্টা করুন। ভালোবাসা এমন একটা জিনিস, একবার হারিয়ে গেলে সেটা আর ফিরে পাওয়া যায় না। ভালোবাসাটা বিশ্বাসের উপর ভর করে চলে। সেই ভালোবাসার বিশ্বাস যদি একবার ভেঙে যায় তাহলে সেটা আর কোনো দিনও পাওয়া যায় না। আপনি কারো মনে কষ্ট দিয়ে ভাববেন না যে আমি জিতে গেছি। আজকে যার মনে কষ্ট দিচ্ছেন, প্রকৃতি এমন একটা জিনিস, সেটা কিন্তু আপনাকে ফিরিয়ে দিবেই। হয়তো আপনি ভাবতে পারবেন না, সে হয়তো দিব না, অন্য কারো মাধ্যমে পাবেন। আর যদি কারো উপকার করেন, আপনি হয়তো বা তার কাছ থেকে উপকারটা পাবেন না, কিন্তু আপনি অন্য কারো মাধ্যমে আপনি উপকার পাবেনই। আমরা হয়তো বুঝি না, প্রকৃতি এমন একটা জিনিস, ফিরাইয়া দিবেই। আপনি হয়তো ফিরাতে দিতে পারবেন না, বা আপনি হয়তো বা বুঝতে পারবো না। আপনি কাউকে অবহেলা করলেন, আপনি কাউকে সম্মান করলেন না, আপনাকে ভালোবাসে, সেই ভালোবাসার মানুষকে আপনি সম্মান করলেন না, আরেকজনের আরও বেশি ভালোবাসা পাওয়ার জন্য চলে গেলেন আরেকজনের কাছে, দেখবেন সে আপনাকে অনেক বেশি অবহেলা করবে। তো আপনি যাকে ভালোবাসেন তার কাছ থেকে অনেক দূরে থাকবেন, কিন্তু আপনাকে যে ভালোবাসে তাকে সম্মান করবেন, তাকে ভালোবাসবেন, তার কাছে যাবেন, তাকে বেশি বেশি ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন। তা আমি এখানে এখন ডিম ভুনা করে নিব। এর জন্য প্রথমে আমি বাটা পেঁয়াজটা দিয়ে সেই পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিছি তেল দিয়ে। এখন আমি হলুদ, মরিচ, আদা, রসুন, আর ওই যে একটু মাংসর জন্য, যে কবুতরের মাংসর জন্য একটু মশলা বেটে রাখছিলাম, সেখান থেকে একটু দিয়ে দিলাম। তা আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব, পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তারপর আমি ডিমটা রান্না করব। মশলাটা যত কষানো হয় তরকারিগুলো কিন্তু ততই ভালো লাগে। তো আপনাদের সাথে কিন্তু আমি অনেক বকবক করি,
ধৈর্য সহকারে যারা আমার এই বকবকানিগুলো শোনেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। তা আমি কিন্তু গুছায় কথা বলতে পারি না। আমার এই কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার অনেক আপুরাই কত সুন্দর করে কথা বলে, গুছিয়ে কথা বলে, রান্নাবান্না করে। আমি তাদের ভিডিওগুলা খুব মনোযোগ সহকারে দেখি, আমার কাছে খুবই ভালো লাগে। তো এখানে আমার এই যে মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন অল্প একটু পানি দিয়ে ডিমগুলা দিয়ে দিব। তো প্রথম থেকে এই পর্যন্ত যে আপুরা আমার সঙ্গে আছেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আর যারা নতুন নতুন যুক্ত হচ্ছেন তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও দোয়া। তা আপুরা এভাবে আমার পাশে থাকবেন। আপনারা ছিলেন দেখে আমি যতটুকুই আসছি এইটুকু আসতে পারছি। যদি আপনারা না থাকতেন তাহলে আমার এইটুকু আসা সম্ভব হতো না। তাই এই যে দেখেন আমার ডিম রান্না শেষ। এখন আমি জিরা গুঁড়া দিয়ে দিতেছি। আমি কিন্তু নামানোর আগে জিরার গুঁড়া দিই। জিরার গুঁড়া দিলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো কে কে এভাবে নামানোর আগে জিরার গুঁড়া দেন আমাকে জানাবেন। তো ডিম বোনাটা খাওয়ার পর কিন্তু আমি বয়স দিতেছি। ডিম বোনাটাও কিন্তু সেই স্বাদ হয়েছে, অনেক ভালো লাগছে। তো এইভাবে আপনারা ডিম বোনাটা করে দেখবেন। দেখুন কত সুন্দর কালার হয়েছে। তা আমার ভিডিওর মধ্যে যদি আমার কোনো কথায় কারো মনে কষ্ট লেগে যায় তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ডিম বোনা করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজেকে ভালোবাসবেন। আসসালামু আলাইকুম।